জীবনের প্রথমেই আমি রান্না পুজোর কাজে হাত দিলাম। কোনো দিন এর আগে রান্না পুজোর কাজ করিনি, এই ফার্স্ট টাইম আমার রান্না পুজোর কাজে সহযোগিতা করা। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। দেখতেই পাচ্ছ এই ভিডিওটা হচ্ছে দুদিন আগেকার, মানে হচ্ছে রান্না পুজোর দিনের মঙ্গলবারের ভিডিও। এটা আমি আজকে পোস্ট করছি। তো জানোই তোমরা, রান্না পুজো ছিল, তো আমাদের বাড়িতে তো রান্না পুজো নেই। ছোটোবেলা থেকে খুব ভাবতাম যে আমার বাড়িতে রান্না পুজো হবে, কিন্তু সৌভাগ্য আমাদের কোনোদিনও হয়নি। যেহেতু আমি বাঙাল বাড়ির মেয়ে, আর আমার বিয়েও হয়েছে বাঙাল বাড়িতে, এই জন্য আমাদের আর রান্না পুজো মানে কোনোদিনও উপভোগ করে ওঠা হয়নি। তো আজকে আমার বাড়িতে, মানে আমি যেখানে শ্বশুরবাড়ি আমার, সেই ফ্ল্যাটেই আমার এক মাসি শাশুড়ি থাকে। আমার শাশুড়ির, এই যে হচ্ছে মাসি শাশুড়ি, শাশুড়ির মাসির মেয়ে, শাশুড়িরা দুই বোন, মাস্ততো বোন, তারই বাড়িতে আজকে রান্না পুজো। আর আজকে ভার পড়েছে আমার আর তার মেয়েদের ওপর রান্না করা। যেহেতু মাসির একটু শরীর খারাপ, একটা অপারেশন হয়েছে, তাই মাসি কোনো কাজ করতে পারবে না, সব বাজারহাট করে দিয়েছে। আর আমরা আজকে রান্না বান্না সব করব। মা আর মৌ তোমরা দেখতেই পেলে, প্রথমে এসে সন্ধেবেলা সব সবজিপাতি কেটে দিয়ে গেছে। তো আমি ছিলাম না, গেছিলাম একটু নিউ মার্কেটে মার্কেটিং করতে, সেটারও ভিডিও পরে তোমরা দেখতে পাবে। তো তারপরে এসে আমি ঝটপট করে ফ্রেশ হয়ে স্নান টান করে চলে এলাম দিদিদের বাড়িতে, দিদিদের সাথে হাতে হাতে কাজ করব বলে। দেখতেই পাচ্ছ মা সব এখানে সব কেটে কুটে দিয়ে গেছে সবজি, সেইগুলো একে একে, ওটা আমার ছোটো ননদ আর ওটা হচ্ছে বড় ননদ, সব নুন হলুদ মাখিয়ে রেখেছিল। আর বদ্দি একে একে ভাজছে, আর আমাকে দায়িত্ব দিয়েছে এই সব মাছগুলো আমাকে ভাজতে হবে। তো এখানে আছে ইলিশ মাছ, ওখানে আছে রুই মাছ, আর ওখানে চিংড়ি মাছ। এখানে ইলিশ মাছের মানে নুন হলুদটা মাখিয়ে দিল, আর এদিকে ডাল সিদ্ধ বসিয়েছে, সেটাও আমি একটুখানি করে নেড়ে দিচ্ছি। এটা ডাল চচ্চড়ি হবে। তোমাদের বাড়িতে যাদের যাদের রান্না পুজো আছে তারা তো জানোই কী কী নিয়ম আছে, কী কী করতে হয়। আর আমার এই প্রথম, মানে একদম ফার্স্ট টাইম এই পুজোর কাজ করা। এর আগে আমি কোনো দিনও করিনি, কী করতে হয় না হয় আমি কিচ্ছু জানি না। বদ্দি একে একে ভাজাগুলো ভেজে ভেজে দিচ্ছে, আর বুবন এইদিকে সব গুছিয়ে গুছিয়ে রাখছে। দেখতেই পাচ্ছ অলমোস্ট এখানে আলু ভাজা, বেগুন ভাজা, ভেন্ডি ভাজা, চিচিঙ্গে ভাজা সব হয়ে গেছে। আর এদিকে আমিও ইলিশ মাছটা ভাজতে বসিয়ে দিলাম। একে একে মাছগুলো ভেজে নেব, কেন অনেকটা রাত হয়ে গেছে, প্রায় রাত এখন 11টা সাড়ে 11টার মতন বাজে। আর এদিকে ডালটা সিন করে দিয়েছি, ভালো করে সিদ্ধ হয়ে গেলে তারপরে বদ্দি ওইদিকে ডালটাকে সাঁতলে নেবে, মানে ওই যে চচ্চড়ি যেটা হয় ওটা করবে। আমাকে শুধু বলছে সিদ্ধটা করে দিতে। আর দেখো দেখো আমি ফার্স্ট টাইমই রান্না পুজোর কাজ করছি, এর আগে কোনোদিনও করিনি। তোমরা অনেকেই বলবে এটা করোনি ওটা করোনি, কিন্তু আমি জানি না কি করতে হয়। মাসি যেরকম যেরকম বলে দিয়েছে আমি সেরকমই একদম সুন্দর করে বাইরে থেকে এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নতুন নাইটি পরে তারপরে এসেছি। দেখতেই পাচ্ছ এখানে এবার পটল ভাজাটা বসে গেছে, বদ্দি একে একে অলমোস্ট ভেজেই যাচ্ছে। তারপরে দিদি একটুখানি গেল বাইরে, আমি তখন পটলগুলো উল্টে দিলাম। আর রান্না তো অনেক কিছু হবে এবছর, মাসির বাড়িতে আরও বড় করে হয়। এবছর মাসির যেহেতু শরীর খারাপ, সেরকম বড় করে হবে না, খালি মাসি, আমরা আর দু একজন খাবে, এই জন্য। দেখতেই পাচ্ছি এখানে আমার সব ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে কাটাপোনাগুলোও ভেজে নেবো, রুই মাছগুলো। আর এদিকে দেখো ডাল সিদ্ধটা অলমোস্ট হয়ে গেছে। আর এইটা হচ্ছে কুমড়ো ভাজা, যেহেতু চচ্চড়ি হবে তার আগে দিদিকে বললাম যে কুমড়োটা ভেজে তুলে নিলে তাহলে আর ঘেটে যাবে না, মানে নাহলে তরকারিতে মানে গলে গলে যায় না কুমড়োটা, এই জন্য বললাম একটু ভেজে আগে তুলে নাও। আর এই দেখো আমি একে একে রুই মাছগুলো ভাজা বসিয়ে দিচ্ছি। যাদের বাড়িতে আছে এই রান্না পুজো তাদের তো অনেক মজা। ছোটোবেলা থেকেই ভাবতাম যে এই পুজো করতে কীভাবে হয় এগুলো তো আমি জানি না, কেন আমাদের বাড়িতে নেই। তো অনেক আনন্দ হয়, যাদের বাড়িতে আছে আমি জানি। তো দেশের দিকে আরও বেশি আনন্দ হয়, সারা রাত জাগে, অনেকে আনন্দ করে। কিন্তু কলকাতার দিকে তো অতটা মজা হয় না, তবুও সবাই মিলে একসাথে আনন্দ করতে করতে রান্না করার, গল্প করার মজাটাই আলাদা। দেখতে দেখতে দেখো আমার এখানে সব মাছ ভাজা হয়ে গেছে, আর এইদিকে হচ্ছে ডাল চচ্চড়িটা বসিয়ে দিয়েছে বদ্দি। এদিকে ডাল চচ্চড়িটা হতে থাকুক, আমার এখনও মাছ ভাজা বাকি আছে। এখন চিংড়ি মাছটা ভাজবো, যে পুঁইশাক চচ্চড়ি হবে ওর মধ্যে চিংড়ি মাছটা দেওয়া হবে, এই জন্য আমি দেখতেই পাচ্ছ। আর কত তেল দেখেছি, এই তেলটা পুরোটাই চচ্চড়িতে দেবো। তো চিংড়ি মাছটা ভালো করে লাল লাল করে ভেজে নেবো, আর অল্প একটুখানি ভাজা রেখেও দেবো। অনেক বাচ্চাদের জন্য একটু ভাজা তুলে রেখে দেবো, আর বাদবাকিটা সব পুঁইশাক চচ্চড়িতে দিয়ে দেবো। আর দেখো রান্না করতে করতে পুরো ঘেমে গেছে, আর এখন প্রায় রাত 11:15 মতো বাজে। এখনও আমাদের রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, বেশিক্ষণ আর লাগবে না। এই চচ্চড়িটা হতে যা টাইম লাগবে, ডাল চচ্চড়িটা দেখতেই পাচ্ছ। দেখো পায়েস, ভাত, ভাজাভুজি সব কমপ্লিট। আর এদিকে বদ্দি চচ্চড়িটাও বসিয়ে দিয়েছে, আমি চিংড়ি মাছটা ভেজে তুলে দিয়েছি। এখানে সব কিছু ফোড়ন দিয়ে, আর আগে চচ্চড়ির পুঁইশাক টুইশাক সব ভেজে নিয়েছিল।
যেহেতু সারা রাত থাকবে, পরের দিন বিকেল অবধি থাকবে তরকারিটা, এই জন্য সব ভেজে আগে তুলে নিয়ে তারপরে সুন্দর করে মশলা দিয়ে কষিয়ে রান্না করবে। আমি এবার বাড়ি যাই, প্রায় রাত্রির 12টা 12:30 বাজে। আমি এবার যাই, আরে অল্প একটুখানি বাকি, এগুলো দিদিরা করে নেবে রান্না, বাকি যেটুকানি আছে ওরা করে নেবে। আমি এবার বাড়ি চলে এসেছি, দেখা হচ্ছে পরের দিন। দেখতেই পাচ্ছ সকালবেলা উঠে আমার বাড়ির পুজো আরম্ভ হয়ে গেছে। আমি ভোর স্নান করে নিয়েছি, আর এখন বাজে প্রায় সকাল 6:30। আমি আর সকালবেলা উঠে শাড়িটা পরার টাইম হয়নি বলে নাইটি পরেই বসে পড়েছি পুজো দিতে। আর মা সব জোগাড় করে নিয়েছে পুজোর, যেহেতু আমার শ্বশুরমশাইয়ের অটো আছে, আর আমার হাজব্যান্ড তোমরা সবাই জানো যে চ্যানেলের কাজ করে, উইন্ডোর কাজ করে, এই জন্য তো তাই আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো প্রতি বছরই হয়। আর ঠাকুরমশাই এসে গেছে সকাল সকাল, উনি পুজো চালু করে দিয়েছে। আর এইদিকে আমিও নিত্য পুজো গোপালকে ভোগ দিয়ে নিচ্ছি চান টান করিয়ে। চলো আজকে সারাদিন কি করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। প্রায় আজকে দুটো ব্লগ আমি একসাথে দিয়ে দিলাম, রান্না পুজোরটা আর বিশ্বকর্মা পুজোরটা একসঙ্গে অ্যাড করে দিলাম। এই জন্য ভিডিওটা একটু লেন্দি হলো, বড় হলো। তা দেখো কেমন লাগছে আমার ছোট্ট বিশ্বকর্মা ঠাকুরকে, যেহেতু এটা সারা বছর থাকবে সিংহাসনে পুজো হবে বলে এই জন্য ছোট্ট ঠাকুর আনা হয়েছে। আর ঠাকুরমশাইয়ের পুজো অলমোস্ট কমপ্লিট। এবার আমরা সবাই মিলে অঞ্জলি দিয়ে নেব। তো বিশ্বকর্মা পুজো করতে তো বেশি টাইম লাগে না, তোমরা জানো। আর এবছর আমাদের বাড়িতে হোমযজ্ঞ হবে না বলে এই জন্য আরেকটু তাড়াতাড়ি হয়ে গেল। সবার আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার ঠাকুরমশাই আরতি চালু করেছে, তো আরতি করে নিয়ে ঠাকুরমশাই আজকে চলে যাবে, আবার কালকে আসবে দধিমঙ্গল করতে। সেটারও ভিডিও আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। চলো পুজো তো হয়ে গেল, একটু ছাদ থেকে ঘুরে আসি। আমাদের ছাদে একটা মনসা গাছ আছে, দেখো মা সকাল সকাল সেখানেই পুজো দিয়ে গেছে সুন্দর করে মালা পরিয়ে দুধকলা দিয়ে। আর সবাই দেখো আজকে সুন্দর করে প্রতিটা ছাদে ঘুরি ওড়াচ্ছে সবাই, আর ছাদটা আকাশটা কি সুন্দর লাগছে। চলো এবার চলে এসেছি মাসির বাড়ি পুজোর প্রসাদ খাবো বলে। সারা রাত কালকে যেগুলো রান্নাবান্না হলো, তো আজকে প্রসাদ পাওয়ার পালা। তো এখন আমি প্রসাদ নিতে চলে এসেছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।